কনকন ফুলবাড়ি দিবস উপলক্ষে দিনব্যাপী কি কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত জানাবেন। ইশতিয়াক, এই ফুলবাড়ি দিবস এটি মূলত এবছর কিন্তু ২০তম দিন। ২০০৬ সালের ২৬শে আগস্ট কিন্তু ফুলবাড়ি কয়লা খনি নিয়ে যে উত্তাল তারই কিন্তু ২০ বছর পূর্তি। সারাদিনই কিন্তু নানান কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু দিনটি পালন করা হয়। সকাল থেকেই কিন্তু ফুলবাড়ির যে সড়ক মহাসড়ক সেখানে কিন্তু আপনার স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন যে কর্মসূচি সেখানে কিন্তু ফুলবাড়িবাসী এবং আশপাশের যে উপজেলাগুলো সেখান থেকেও কিন্তু লোকজন এসেছে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ফুলবাড়ির বাইরে কিন্তু ঢাকা থেকেও আনু মোহাম্মদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের যে আপনার তেল খনিজ সম্পদ রক্ষা কমিটির যে নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দিনভর যে ফুলবাড়িতে যে কর্মসূচিগুলো সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। মূলত যেটি শুরু হয় আপনার সকালে ঢাকা মোড় থেকে র্যালি বের করে কিন্তু এটি যে জায়গায় আপনার এই ফুলবাড়ি কয়লা খনির আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদন করে কিন্তু দিনের কর্মসূচি শুরু এবং সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফুলবাড়ির জনগণ এবং আশপাশের যে উপজেলাগুলো বিশেষ করে বিরামপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ এবং আপনার বিরামপুরের লোকজন কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে 11টার দিকে কিন্তু আপনার ফুলবাড়ির যে নিমতলা মোড় সেখানে কিন্তু একটি জনসভা হয় এবং সেখানে আনু মোহাম্মদ কিন্তু অধ্যাপক আনু মোহাম্মদ তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং এর বাইরেও কিন্তু অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ, ফুলবাড়ির নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রাখেন এবং তারা মূলত যেটি বলতে চেয়েছেন যে ফুলবাড়িতে যে এই যে কয়লা খনি সেটি তারা বলছেন যে এটি টেকসই কোনো প্রকল্প না। এটি যদি এখানে বাস্তবায়ন হয় তাহলে মানুষের যে বাস্তু যে সংস্থান ফুলবাড়ি এলাকা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে তারা বলছেন। এর বাইরে বলছেন যে সরকার যে অর্থনৈতিকভাবে এখান থেকে লাভ বাংলাদেশে যে কয়েকটি কয়লা যে ক্ষেত্র আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই উত্তর অঞ্চলে এবং আপনার সবগুলো কয়লা ক্ষেত্র কিন্তু সবগুলোই উত্তর অঞ্চলে এবং আপনার সবগুলো কয়লা ক্ষেত্রই এর মধ্যে দিনাজপুরে কিন্তু 3টি এবং পার্বতীপুরে একটি যেটা কয়লা বড়পুকুরিয়া কয়লা খনি এটি কিন্তু কয়লা উত্তোলন হচ্ছে। ফুলবাড়ির কয়লা খনিটি মূলত উন্মুক্ত পদ্ধতিতে সেই জায়গায় কিন্তু এই আন্দোলন চলছে। তো আপনার এই আন্দোলনের মধ্যে তারা বলার চেষ্টা করছেন যে ফুলবাড়ির কয়লা যদি উত্তোলন করা হয় উন্মুক্ত পদ্ধতিতে তাহলে কিন্তু এখানকার সব ধরনের ক্ষতি হবে এবং তারা বলছেন। তো এই ছিল ইশতিয়াক দিনাজপুর থেকে ফুলবাড়ির কয়লা খনি নিয়ে সারাদিনের খবর। দিনাজপুরের ফুলবাড়ি থেকে জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার।